এখন বেরিয়ে পড়েছি জয় মাতাজির এখানে যাওয়ার জন্য। তো দুপুরবেলা টিকিট নিয়ে নিয়েছিলাম। তো এখন এখানে যাব, ওই ওপরে যেতে হবে। 2 দিন 2 রাত কাটানোর পর কোথায় পৌঁছালাম? কাশ্মীর নয়, জম্মু। এখান থেকে এখনো গাড়ি করে যেতে হবে। কেমন লাগছে? প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর অনেকটা উঠে এসেছি। আমরা কোথায় ঢুকলাম? অযোধ্যা জংশন ঢুকে গেছি। তো রাম মন্দির হয়তো দেখতে পাবো না। আমরা কাটরা পৌঁছলাম, যেটা জম্মু টেরিটরির মধ্যে পড়ছে। এখান থেকে একটা নেটওয়ার্ক থাকবে না, তারপর দ্বিতীয়ত পাহাড় পাবো, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগতম জানাই তোমাদের নতুন একটা ভিডিও উইথ নতুন সিরিজে। তো আমরা যাচ্ছি এখান থেকে অনেক দূর। কোথায় যাচ্ছি সেটা পরে জানাবো পৌঁছে গিয়ে। দেখো আমার ভাই রেডি, মা রেডি, সবাই রেডি, ব্যাগ গোছানো আছে। তো আপাতত এখান থেকে যাব কলকাতা স্টেশন, যেটা কলকাতাতেই আছে। তো চলো ডাইরেক্ট স্টেশনে গিয়ে মিট হচ্ছে তোমাদের সাথে আবার। ফাইনালি গাইস আমরা কলকাতা স্টেশন পৌঁছে গেছি। তো মেল আমাদের দিয়ে দিয়েছে, আমাদের এসিতে আছে D4। তো সেখানে যাব। তো এদিকে একটু কাজে গেছিলাম। তো আমাদের এখন এখানে 2 দিন কাটাতে হবে, পুরো মেলে 2 দিন। তো কীভাবে কাটাবো জানি না। তো চলো আবার তোমার সাথে মেলে দেখা হচ্ছে। আমরা কোথায় ঢুকলাম? অযোধ্যা জংশন ঢুকে গেছি। তো রাম মন্দির হয়তো দেখতে পাবো না, যদি মেলে বসে দেখা যায় তো ভালোই হবে। রাম মন্দির না দেখতে জগন্নাথের পুরী দেখেন। জগন্নাথের পুরী যেতে হবে। জগন্নাথ পুরী কত দূর এখান থেকে কাকা? হ্যাঁ 50 টাকা। ওই কাকা কি বলে? কোনটা? আমার ভাই দেখতে পেয়েছে বলছে দেখা যাবে না। মন্দির দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে না। না পুরী সবজি। তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমার সাথে। আমরা আছি 2 দিন ধরে এই ট্রেনে। বিরক্তিকর লাগছে, বিশ্বাস করো, খুব বাজে লাগছে। কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছি, কতক্ষণে কাটবে বুঝতে পারছি না। বাট চলো দেখি, রাত কাটুক, কখন পৌঁছাই। কালকে সেই দুপুরবেলার দিকে নামবো। ফাইনালি 3 দিন ওয়েট করার পর অ্যাট লাস্ট আমরা পাঞ্জাব টপকে কাশ্মীরের দিকে ঢুকছি। তো আশা করছি এবার বড় পাহাড় পাবো আর কি। বরফ এখন পাবো না, বাট পাহাড় পাবো। বাট তার আগে এই ভিউটা দেখো, জঙ্গলের মাঝখান দিয়ে বেশ সেই লাগছে আমার। আমরা কাটরা পৌঁছলাম, যেটা জম্মু টেরিটরির মধ্যে পড়ছে। এখান থেকে একটা নেটওয়ার্ক থাকবে না, তারপর দ্বিতীয়ত পাহাড় পাবো, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। তো স্টেশনটা তো বেশ খুব ভালো, বাট পাহাড় যতক্ষণ না আসছে ততক্ষণ আমার মাথা শান্তি পাচ্ছে না। তো চলো যাই, পাহাড় দেখি। দিন 2 রাত কাটানোর পর কোথায় পৌঁছালাম? কাশ্মীর নয়, জম্মু। এখান থেকে এখনো গাড়ি করে যেতে হবে অনেক দূর। আজ বৈষ্ণব দেবীর মন্দির। তো আমরা ফাইনালি কাশ্মীর এসেছি। এই যে আমার মা। কি অবস্থা? ভালো লাগছে। আবার তো কষ্ট হচ্ছে। আমাদের অনেক সবাই আছে এখনো এসে পৌঁছানো বলে আমরা প্ল্যাটফর্মের শেষে দাঁড়িয়ে আছি। তো আসুক, তারপর গাড়ি করে যাবো। কোথায় পৌঁছালাম? কাতার পৌঁছলাম বাসে করে, প্রায় 2 ঘন্টার জার্নির পর। এই যে আমাদের হোটেল, আর আমরা এখন যাব হোটেলে। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চের পর। আমরা এখানে পৌঁছলাম যখন দেখলে, তো তারপর ফ্রেশ হয়ে নিলাম। তো তারপর এখানে তো পুরো সিম উড়ে গেছিলো ওই সিমটায়। তো একটা পোস্টপেড সিম করালাম আমারই। তো এখন এটায় কলও যাবে, নেটও যাবে। আমি এখন উপরে আছি, এবার নিচে যাব, একটু রেস্ট নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া পরে হবে।
তো চলো এখন নিচে যাই, তারপর আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চ হলো কমপ্লিট। লাঞ্চের পর আমরা গেছিলাম বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য পার্চি কাটাতে, মানে এটা অ্যাকচুয়ালি একটা আই কার্ডের মতো যেটা দরকার পড়ে। One eternity later. এখন বেরিয়ে পড়েছি জয় মাতাজির এখানে যাওয়ার জন্য। তো দুপুরবেলা টিকিট নিয়ে নিয়েছিলাম, তো এখন এখানে যাব, ওই ওপরে যেতে হবে। তো চলো এখন এখানে গেট পাস হোক, তারপর ভিতরে যাই, আবার দেখা হচ্ছে ভিতরে তোমাদের সাথে। আমরা ভিতরে যাচ্ছি, এত বড় লাইন পড়েছে এখানে, এখান থেকে চেক করিয়ে যাব। জেন্টস ওদিকে চলো ফির जाते हैं आगे। কেমন লাগছে? হেভি হেভি কষ্ট একটু হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর অনেকটা উঠে এসেছি। আগে সব চলে গেছে, আমরা পিছনে আছি, মা আমার দিদা সব পিছনে আছে। তো চলো ওপরে। ভালো লাগছে? আর কারোরই ভালো লাগে না, অনেক দূর এসেছি, এখনো উপরে যেতে হবে।